ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। ভগবানকে দান দিয়েছিল কারা? ভগবানকে দান দিয়েছিল কারা, কিংবা ভগবান কি দান চাইছে আমাদের কাছ থেকে? কলিহত জীবের কাছ থেকে কি দান চাইছে? আহা হা, না না, কৃষ্ণ নাম দান চায়নি। ভগবান কলিহত জীবের কাছে করজোর করে বলছে, ওগো জীব, এত সুন্দর দেহ পেয়েছো, বলার বদন পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পেয়েছো, সব কিছু পেয়ে তোমরা আমায় ভুলে যাচ্ছ। ভগবানকে দেবার ক্ষমতা কি আছে আমাদের? আমরা কি দিতে পারি গো? যার কাছ থেকে কৃপা করে আমরাই পেয়েছি তাকে কি দেব? আস্বাদন করি এই লীলার গৌরচন্দ্রিকা। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, কি ভাব উঠিল, নদিয়া আজ নদিয়া বিহারী গৌর হরি আমার ঐশ্বর ধ্বনি গঙ্গার তীরে, ভক্তদের দর্শন করে কলিহত জীবের কাছে করজোর করে বলে, ওগো জীব, তোমরা আমায় দান দাও। জীব, তোমরা দান দাও। কি দান চাইছে? টাকা পয়সা, ধন সম্পত্তি, ঐশ্বর্য, মাধুর্য? না না না, গৌর হরি দান চাইছে গো। আগে জানুন গৌর ভগবান দান চাইছে কেন, কিসের জন্য দান চাইছে? তার কি খেয়ে দেই কোনো কাজ নেই? কলিহত জীবের কাছে দান চাইছে। আরে দান চাইবেই না কেন? দান চাইবেই না কেন? যেমন জমিতে ফসল ফলাচ্ছেন, কি জমিতে ফসল ফলাচ্ছেন, তার জন্য সরকারকে কি দিতে হয়? ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি। বাড়িতে বসত করছি, তার জন্য সরকারকে ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি। তাহলে জমিতে ফসল ফলালাম, তার জন্য সরকারকে ট্যাক্স দিলাম। যে বাড়িতে বসত করছি তার জন্য সরকারকে খাজনা দিচ্ছি। তাহলে গৌর সুন্দর যে আমাদের এত সুন্দর একটা দেহ জমি করে পাঠালো, এর জন্য আমরা গৌর হরিকে কি দান দেব? এর জন্য কি দান দেব? তাই বৈষ্ণব কবি কলম দিয়ে বললো, দেখো দেখো আজ আমার গৌর হরি কি দান চাইছে, দেখো। ওগো দানে দেহ দান, দেহ বলি, ওগো দানে দেহ দান, দেহ বলি। আমার গৌর হরি বল, হরি বল। দান দেহ দান, দেহ বলি।
ও গো আমার রাধে রাধে রসের গোরা গোরায় আমার প্রেমে গোরা দানে দেহ দান দান দেহ দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে দান দেহ দানে দেহ বলি আমার গোরা ঘন ডাকে গো নদীয়ার মনস হবে পরিল বিপাকে গো নদীয়ানা গরি গণ পড়িল বিপাকে গো নদীয়ানা গরি গণ পড়িল বিপাকে গো নদীয়ানা গরি গণ তারা পড়িল বিপাকে গো বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল নদিয়া নাগরী সবে 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 হরি 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 বলে নদিয়া নাগরী সবে হরি 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 নদিয়া নাগরী সবে হরি 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 নদিয়া নাগরী সবে হরি 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 বলে নদিয়া নাগরী সবে বিপাকে পড়িল জয় রাধে গৌর হরিকে ভালোবেসে বিপাকে পড়েছে বিপাকে কি সবাই পড়ে গো বহিরঙ্গ জগতের জীব বিপাকে পড়ে কিন্তু আমার গৌর ভক্ত প্রাণ যারা গৌরকে ভালোবাসে যারা তারা কি করে বিপাকে পড়ে তারা বিপাকে পড়ে কি করে তাহলে গৌর হরি কি দান চাইলো মায়েরা দান দেহ বলি গোরা ঘন ডাকে নদিয়া নাগরী সকল আজ পড়েছে বিপাকে বিপাকে পড়েছে কারা নদিয়া নাগরী নদিয়া নাগরী নদিয়া নাগরী সকল বিপাকে পড়েছে তাহলে দেখেন একদিকে গৌরকে না ভালোবাসলেও বিপাকে পড়া আবার ভালোবেসেও বিপাকে পড়া ভালোবেসে বিপাকে পড়তে হয় বিপাকে পড়তে হয় না কেন যারা যত বেশি আমার গৌরকে ভালোবাসবে আমার গৌর তাদেরকে বেশি করে কাঁদায় বেশি করে কাঙাল করে কেন জানো বহিরঙ্গ জগতের ভিখারি হলে তো কিছু হবে না ওটো পেটের দায়ে ভিক্ষা করা অপ্রাকৃত জগতের
গৌরকে ভালোবেসে যদি কেউ ভিক্ষা করতে পারে কি লাভ হবে? বহিরঙ্গ জগতে ভিখারি হলে সারা জনম তোমার অভাব ঘুচবে না, কিন্তু যদি কেউ প্রেমিক রসিক ভক্ত হয়ে ভিখারি হতে পারে, যারা আমার গৌর প্রেমে পাগল হয়ে ভিখারি হয়, যতই অভাব আসুক না কেন গৌরহরি কোথা থেকে যে অভাব পূরণ করে দেয় জগৎ থেকে কেউ জানতে পারে না। আমি তাই গৌরহরি ভালোবাসা করো, ভালোবাসা করো। কাদের সঙ্গে ভালোবাসা করতে বলছে? ভালোবাসা করো কাদের সঙ্গে? ভালোবাসা মানে আমি তোমাদের ভালোবাসি, তোমরা বলবে বাবা আমিও তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা নয়। ভালোবাসা করো, বাসা। যার এই বাসাটা ভালো, যার এই বাসার মধ্যে কোনো কামনা বাসনা জাগে, কোনো চাওয়া পাওয়া জাগে না। আমার ভগবান বললেন আমার জন্য যদি কেউ ভালোবাসা, ভালোবাসা আমি তো সেই বাসায় যাই। আমি কোনো মন্দিরে থাকি না, কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন আমি সেই ঘরে থাকি যে জন ভালোবাসা করতে পারে। বাসাটাকে ভালো করতে হবে। হৃদয় নির্মল হবে কি করে? হৃদয়কে নির্মল করতে হবে, পরিষ্কার করতে হবে। এই হৃদয়ের মধ্যে যেন কোনো রকম কিছু চাওয়া পাওয়া যাবে না। হৃদয়টাকে নির্মল করব কি করে? মহাজন নরোত্তম ঠাকুর মশাই বলছে, আহা কত সুন্দর পদাবলীর পর নরোত্তম ঠাকুর মশাই গৌর রূপ দর্শন দেখো, দেখো দেখো শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে দুটি পদ, যার ধন সম্পদ। ওরে পাগল ও রে আমার শ্রী গৌরাঙ্গে বাবা দুটি পদ, আর যার ধন ওগো সেই জানে, সেই জানে ভক্তি রসসা। ওগো সেই জানে, সেই জানে ভক্তি রসসা। আমার সেই জানে ভক্তি রসের
যেন ভক্তি রসে সার জেনেছে ভক্তির রসে সারে জেনেছে যে যেন কবুর চর সার করেছে আমার সে যেন ভক্তি রসে সার জেনেছে যারা গৌর বলে, যারা গৌর বলে কাঁদিতে পারে, তারা ভক্তি রসে সারে জেনেছে। যে তোর কৌচ বলে সদাই কাঁদে সেজন্য ভক্তি রসে সার জেনেছে ওরে আমার ভাগ্যে হলো না রে, বলি আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে, ওরে আমার ভাগ্যে হলো না রে। বলি আমার ভাগ্যে হলো না রে, আমি কি করিতে এলাম কি বা করলাম। ওরে আমার ভাগ্যে হলো না রে, আমরা সেবা করে গেলাম বলি আমার ভাগ্যে হলো না রে, আমি গৌর সেবায় আমি গৌর সেবায় লাগলাম না রে, ওরে আমার ভাগ্যে হলো না রে, আমি গৌর সেবা গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি গৌর সেবা করিলাম না রে, বলি আমার ভাগ্যে বাবা ভাগ্যে হলো না রে, আমার ভবের জন্য
আমার এ জনমে ভজ ভজন হলো না রে মানব জনমে বড় বৃথাই গেল আমার এ জনমে ভজন হলো না রে। আমার মানবে জন বৃথাই গেল আমি কি করিতে কি যে করলাম জনমে বড়ই বৃথাই গেল আমার গৌর ভজন হলো না গো জনমে বড় বৃথাই গেল গৌর ভজন হলো না গো গৌর ভজন হলো না গো গৌর ভজন ভাগ্যে হলো না গো গৌর ভজন আমাদের হলো না আসা যাওয়া আর যাওয়া আসা মানব জনম পেয়ে মানব কুলে কালি দিলাম মানব কুলে কালি দিলাম কৃষ্ণ নাম করা হলো না গৌরকে ভালোবাসা হলো না ভালোবেসেছি কাকে ভালোবেসেছি ভবের সংসারটাকে মাথায় রাখবেন মায়েরা তুমি সংসারকে ভালোবেসেছো তুমি সংসারের জন্য এত কিছু করছো কিন্তু বিচার করে দেখো এই সংসার তোমাকে কদিন ভালোবাসবে এই সংসার ততদিন ভালোবাসবে যতদিন সংসারে দেওয়া নেওয়া থাকবে ততদিন ভালোবাসা থাকবে আর যেদিন দেওয়া নেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না মহাজন বলছে এমন কারোর সঙ্গে ভালোবাসা করো এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই আমি যদি কোনোদিন ডাকতে ভুলে যাই সে যেন আমাদের ভোলে না তিনি কে তিনি আমাদের গৌর সুন্দর বলার মতো বদন পেয়েছি চলবার মতো চরণ পেয়েছি দেখবার মতো নয়ন পেয়েছি কিন্তু এরা কদিন থাকবে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে ততক্ষণ এরা থাকবে যেদিন অঙ্গ পতঙ্গ সব বিলীন হয়ে যাবে এরাও সেদিন এক এক করে তোমাকে ছেড়ে চলে যাবে জগতে সবাই ছেড়ে চলে গেলেও সবাই ভুলে গেলেও আমার সচিনন্দন গৌর হরি এই যে কোনোদিন কাউকে ভুলে না গো কোনোদিন ভোলে না আর এক নাম তার ভুবন ভোলানো রূপ ভুবন ভোলানো রূপ নরোত্তম ঠাকুর মশাই বিচার করছেন গৌরহরি গৌরহরি এই জগতে তুমি কত মানুষকে ভালোবাসার মানুষ পাইয়েছ কত মানুষকে তুমি টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছ গৌরহরি যাদেরকে তুমি ভালোবাসার মানুষ পাইয়েছ একটু বিচার করে দেখো তো তারা কি কোনোদিন তোমাকে ভালোবেসেছে কোনোদিন ভালোবাসে তাই নরোত্তম ঠাকুর মশাই বিচার করে বললেন
আমি আমার ভজনের দ্বারা, আমি আমার সাধনের দ্বারা বিচার করে কি দেখলাম জানো, জগতেই যতই আমার করি না কেন, গৌর হরি আমার শব্দটা যেদিন একদিন দূরে চলে যাবে, যেদিন মায়ার অন্ধকারে পড়ে রবে, সেদিন কলির জীব বুঝতে পারবে আমরা কি সম্পদ হারালাম। বিচার করে বললেন, জগতে যতই যারে আপন ভাবো না কেন, কিন্তু আমি বিচার করলাম জগতে তুমি ছাড়াই আমাদের আর কেহ নাই। তুমি ছাড়া আমাদের আর কেহ নাই গো। ওগো গৌর হরি বলো তুমি ছাড়া, গৌর হরি গৌর হরি ছাড়া আমাদের আর কে আর কেহ না। ওগো তুমি আমাদের তুমি আমাদের জীবন মরণ, মানবে জনমে বড় দুর্লভ জন। বলি তুমি আমাদের হে দয়াময়, তুমি আমাদের জীবন মরণ, মানব জনম বড় দুর্লভ জন। কেন 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 মানব জনম দুর্লভ জনম কেন? একটাই কারণ, সে যে কৃষ্ণ ভজনের যোগ্য জনম, মানব জনমে বড় দুর্লভ জন। বলি কৃষ্ণ ভজনে যোগ্য জন, মানব জনম বড় দুর্লভ জন। কৃষ্ণ ভজনে গৌর ভজনে যোগ্য জন, মানব জনমে বড় দুর্লভ জন। বলি গৌর ভজনে এ যে কৃষ্ণ ভজনের যোগ্য জন, এই মানব জন বড় দুর্লভ জন। আর হয় বা না হয় ভজন করো,
তোমরা ভজন করো পেয়েছ জনম দুর্লভী জনম আর হইবা না হয় ভজন করো বলি পেয়ে দুর্লভ জন আরে হইবা না হয় ভজন করো বলিয়ার জন হবে না গো তোমরা সবাই গৌর ভজন করো পেয়েছ জনম হবে নাকি তোমরা সবাই মিলে গৌর ভজন বলি মানব জনম আর হবে না গো বলি মানব জনম হবে না গো বলি মানব জনম হবে না গো বলি গৌর ভজ বড় যোগ্য পৃথিবীতে কেন এলাম? সংসার বাসনায় মেতে গেলাম, সব কিছু হারালাম। এই যে ও বৌমা দেখো, এই এ মা, এই সেবা হয়েছে? যাও সেবা করো, সেবা করো, সেবা করো। যাও ওখানে প্রসাদ পেয়ে নাও, যাও যাও। এ সেবা তোমাদের জন্য নয়, যাও। কীর্তনটা একটা ভাবের জায়গা, এত হই হই করলে তো করা যায় না। নববিধা ভক্তির সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ, তারপরে হবে কীর্তন। শ্রবণ যদি শ্রুতিমধুর না হয় তো কীর্তন শ্রুতিমধুর হবে কি করে? শ্রবণটাকে ঠিক রাখতে হবে, শ্রবণ দোকান ঠিক রাখতে হবে। পৃথিবীতে কেন এলাম, কি জন্য এসেছি? সংসার করব বলে এসেছি। তো সংসার করো, সংসারটাকে তৈরি করো ভগবানের সংসার। ভগবানের সংসার যেমন ধরেন পৃথিবীতে শূন্য শূন্য, জিরো, শূন্য দেখেছো তো? শূন্যর কোনো দাম থাকে? হ্যাঁ, কোনো দাম থাকে না। শূন্যর দাম হবে কবে? শূন্যর আগে যদি কোনো সংখ্যা বসানো হয়। আমাদের জীবনটা একটা এখন শূন্য, এই জীবনের আগে একটা সংখ্যা বসাও। কি সংখ্যা বসাবো? ওইদিকে যেমন শূন্যের আগে 1 2 3 4 যত সংখ্যা সে বসাও, তবে শূন্যের দাম মান পাবে। কত বিরক্ত লেগে যায়। শূন্যর আগে যত তুমি সংখ্যা বসাতে পারবে তত শূন্যের দাম হবে। তেমন জীবনের আগে একটা সংখ্যা বসাও, সেটা কি? সেটা ভগবান। তুমি বাজার যাচ্ছ, যদি প্রশ্ন করা হয় বাজার কেন যাচ্ছ, কার জন্য যাচ্ছ? না, বাজার যাচ্ছি ভগবানের জন্য। রন্ধন করছো কার জন্য? ভগবানের জন্য।
ভগবান রূপী সংসার শূন্য বসা। যদি কেউ বসাতে পারো, একদিন না একদিন মানব জনম তার ধন্য হবেই হবে। নিতাই গৌ। আমার গৌরহরির মায়ের নাম কি? সচী মাতা। বাহ, এ সচিটাকে ভাঙলে আসবে সূচি। কি আসবে? সূচি। তাহলে সচী নাম তারই হয়। কার? যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না জগতে, তাকেই সচী বলে। ভালো করে বুঝবেন, যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারল না। সচী মা তো সন্তানের মা, সন্তানকে জন্ম দিয়েছে। তাহলে জগতে যারা সন্তানকে জন্ম দেয় তাদের অসুচি হয় না? অসুচি হয়। তাহলে আমার মায়ের কি অসুচি হয়নি? শোনো, আমাদের জন্ম অর্থাৎ তোমাদের গর্ভ ধারণ করা আর আমার সচী মায়ের যে গর্ভ, দুটো পার্থক্য। পার্থক্যটা কি? আমাদের জন্ম হয় পিতামাতার দৈহিক মিলনের ঔরসে জন্ম, কিন্তু আমার গৌরের জন্ম হলো কি করে? ভগবানের এক কথায় তাদের জন্ম হয়নি, কিন্তু এখানে আবির্ভাব হলো কি করে? গর্ভে আসলো কি করে? ওদের তো দৈহিক মিলনের গর্ভ নয়। মহাজন বলছে আবির্ভাব হলো কি করে? শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা। শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে যে বীজ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গৌরচাঁদের উদয় হয়। শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে যে বীজ গর্ভে গেল, গর্ভে গিয়ে গর্ভ হলো, সেই গর্ভেই তো গৌরচাঁদের উদয় হয়। বুঝতে হবে, কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেই দিন চৈতন্যের কৃপা হলেও হতে পারে। চৈতন্য মহাপ্রভু তো কত জীবকে এই চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ ঘটিয়েছিল। কত জীবকে উদ্ধার করেছে। আহা, গৌরের কাছে কিছু চাইতে লাগে না, লাগে মা? যে দেবার জন্য বসে আছে, কিন্তু নেবার মানুষের অভাব। কি চায়? কি ধন চাইছে গো? গৌরীয় সমাজ চায় আমাকে এমন ধনে ধনী করো যে ধনে ধনী হলে গৌর প্রেম ধন সম্পত্তি লাভ করা যায়। চাই না আমি টাকা পয়সা ধনী হতে, যেন আমার ঘরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি পরিপূর্ণ থাকে। বলছে না শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সেই জানে ভক্তির রসসার। মানে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ পদ মানে দুটি চরণ। টাকাকে টাকা মনে না করে, পয়সাকে পয়সা মনে না করে, যদি কেউ আমার গৌরের দুটো চরণকে যদি কেউ টাকা পয়সা ধন সম্পত্তি ভাবতে পারবে, একদিন না একদিন হৃদয় ঘরে ভক্তি আসবেই আসবে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তির রসসা। আহা, মহাজন আরো বললেন গৌরাঙ্গেরও মধুর লীলা
গৌরাঙ্গের মধুর লীলা যারে করেনে প্রবেশিলা। দেখেন দেখেন, এই যে আপনারা শ্রবণ করছেন, যারা শ্রবণ করছেন, শ্রোতা তো সব এক প্রকারের হয় না, বিভিন্ন প্রকারের শ্রোতা হয়। এর মধ্যেও রসিক শ্রোতা আছে, হ্যাঁ, এর মধ্যেও রসিক শ্রোতা আছে, যে শ্রোতা সবার মাঝখানে থেকে রস আস্বাদন করতে ভালোবাসে। যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সে জন। রসিক শ্রোতা আছে। গৌরাঙ্গেরও মধুর লীলা যার করনে প্রবেশিলা। গৌরাঙ্গের মধুর লীলা যারি করনে প্রবেশিলা। ওগো হৃদয়নি হৃদয়নি মল ভেলো তা। ওগো হৃদয়নি মল ভেলো তারে তো শুদ্ধি হয়ে যাই গো। চিত্ত শুদ্ধি, চিত্র শুদ্ধি, চিত্র মানে কি? মন। তারে চিত্র শুদ্ধি হয়ে যাই গো। যেজন গৌর লীলা একেবারে শ্রবণ করে তার চিত্ত শুদ্ধি হয়ে যায়। যে জন গৌর লীলা শ্রবণ করে চিত্ত শুদ্ধি হয়ে যায় গো। সেজন গৌর লীলা শ্রবণ করে তার চিত্ত শুদ্ধি হয়ে যায় গো। তার কীর্তন করা বাবা না গো। ও তার কীর্তন করা ও তার লাগে না গো। যেজন গৌর লীলা একেবারে শ্রবণ করে তারে কীর্তন করা লাগে না গো। যেজন গৌর লীলা শ্রবণ করে ও তার কীর্তন করা লাগে না গো। গৌর লীলা শ্রবণ করে। ও গো কীর্তন করা লাগে না গো। গৌর লীলা শ্রবণ করে। কীর্তন করা লাগে না গো। গৌর লীলা শ্রবণ করে তার কীর্তন করা লাগে না গো। তার আর কীর্তন করা লাগে না। যদি কেউ মন প্রাণ দিয়ে গৌরলীলা শ্রবণ করতে পারে, তার আর কীর্তন করা লাগে না। তাকে আমার গৌর কি করে জানো? যদি কারো চৈতন্যের কৃপা হয়,
যদি কারো চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ ঘটে, যদি কারো বহিরঙ্গ জগতের মায়া ত্যাগ করে, ওই গৌরকে ভালোবেসে আমার গৌর কি করে জানো, আমার গৌর তাকে কি করে জানো, তাকে জনমের মতো বিদায় দেয় গো, জনমের মতো বিদায় দেয় গো। মায়ার সংসার থেকে কৃষ্ণ ভজনের ঘরে জনমের মতো বিদায় দেয় গো। এই মায়ার সংসার থেকে ভজনের ঘরে তারে রাখে মায়ার মায়ার ঘরে, মায়ার সংসার থেকে ভজনের ঘরে তাকে রাখে নায়াত মায়ার ঘরে, ও গো মায়ার সংসার থেকে ভজনের ঘরে, তারে রাখে নায়ার মায়ার ঘরে, সংসার থেকে ভজনের ঘরে, তারে রাখে নায়ার মায়ার ঘরে, মায়ার সংসার থেকে ভজনের ঘরে জনমের মতো বিদায় দেয় গো। রাধে রাধে বাবা। লীলা হয় দুটি প্রসঙ্গ, একটি হয় গৌর লীলা আর একটি হয় কৃষ্ণ লীলা। একটাই প্রসঙ্গ, এর মধ্যে দুটি ভাগ। আর মাথায় রাখবেন গৌর লীলাটা হচ্ছে পাকা রস, পাকা রস, আর কৃষ্ণলীলা হচ্ছে কাঁচা রস। কাঁচা রস সবার কাছে যায়, কিন্তু পাকা রসের ঘরে সবাই যেতে পারে না। পাকা রসের ঘরে যেতে হলে পাকলো গুরুর দরকার, যার গুরু তাকে পাকাতে পারে। গুরুর সঙ্গ করতে হবে, গুরুর সঙ্গ বিনা এ জগতে কিছু লাভ হবে না। তাই সচিনন্দন গৌর হরি আমার কলিহত জীবের কাছে দান চাইছে। ও জীব, তোমরা দান দাও। কি দান চাইছে? দান দেহ বলি গোড়া ঘন ডাকে, নদিয়া নাগরী সবে পড়িল বিপাকে। কারা বিপাকে পড়ছে? নদিয়া নাগরী সব। কি দান চাইলো না? গৌর সুন্দর দান চাইছে। ও জীব, তোমাদের দেহটাকে আমায় দান করে দাও। দেহটা কেন? তোমরা যদি হরি বলে না বলো, যদি তোমরা তোমাদের দেহটা আমায় দিতে পারো, তোমাদের দেহ যদি আমায় দান করতে পারো, তাহলে তোমার দেহ, তোমাদের দেহ, আমার দেহ একই দেহ হয়ে যাবে। আর তোমরা হরি বলে বলো বা না বলো, কোনো দুঃখ রবে না। আমি যদি হরি বলি, তোমাদের হরি বলা হয়ে যাবে। আমি যদি হরি বলি, তোমাদের হরি বলা হয়ে যাবে। তাই বললেন, ওগো জীব, একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, সবাই বদন ভরে হরি বলো, হরি বলো আর হরি বলাও। শুধু নিজেরা বললে হবে না, হরি বলো, জগৎকে বলাও। কবি জ্ঞানদাস বলছে না, কবি জ্ঞানদাস, ওরা আপনি পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে, কিবা পুরুষ নারী পাশনা বিচারী পাগল হইয়া মরে। পাশনা বিচারী মানে কি? একজন কুলের কুলবধূ আগে সংসারে থেকে সংসারকে ভালোবাসতো, স্বামীকে ভালোবাসতো, স্ত্রীকে ভালোবাসতো, পুত্র কন্যাকে ভালোবাসতো, জগতের সবাইকে ভালোবাসতো। কিন্তু সে যখন গৌর তত্ত্বটা জানতে পেরেছে,
তার কর্ণে যখন গৌরলীলা শ্রবণ করেছে সব কিছুর মায়া ভুলে গিয়ে সে এখন ভাবতে লাগছে আমার গৌরকে আমি কি করে ভালো রাখবো। একে বলা হয় পাশনা বিচারী। কিবা পুরুষ নারী পাশনা বিচারী পাগল হইয়া মরে, পাগল হয়ে যায়, গৌর প্রেমে পাগল হয়। পাগল হয়ে কি একেবারে মারা যায়? না 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 না। কেমন মারা যায় জানো? তারা জানতে মরা হয়ে যায় গো, জানতে রাধে। মরা হয়ে যায় গো। জানতে মরা, জানতে মরা মানে কি? বেঁচে আছে কিন্তু মরা। গৌরী প্রেমে পাগল লিনি হয়ে জানতে মরা হয়ে যায় গো। গৌর প্রেমে পাগল হয়ে মরে, ও গৌর তোমার হলাম বলে, গৌর প্রেমে পাগল হয়ে মরে, গৌর তোমার হলাম বলে গৌর প্রেমে পাগল হয়ে মরে, জানতে মরা হয়ে যায় গো। গৌর সুন্দর বলছে জি তোমরা আমায় দান দাও। ওগো কিসের দান ও চাহে আমার গোরা দিজ মনে। ও গো কিসের দানো চাহে আমার গোরা দিজ মনে, কিসের দান ও চাহে আমার নাগরী রে। নাগরী রে আহারে রাধে রাধে। আহারে কিসের দানো গোরা, কিসের দানো চাহে আমার গোরা দিজ মনে, কিসের দান, কিসের দান চাহে আমার গোড়া দিল মনে? কিসের দান চাইছে? বেত্র দিয়া আগুলিয়া রাখায়ে তরণী। ও গো বেত্র দিয়া আগলিয়া রাখয়ে তরলি, আর বেত্র দিয়া আগুলিয়া রাখায়ে তরণী। ও গো বেত্র দিয়া আগলিয়া রাখয়ে তরলি, কিসের দান চাহে আমার গোড়া দিজমণি? বেত্র দিয়া আগুলিয়া রাখায়ে তরণী। গৌর সুন্দরের ভাব বোঝা যাচ্ছে না। গৌরের ভাব তারাই বোঝে আমরা জানি বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চারা তো বেলুন নিয়ে খেলবে, কিন্তু আজকাল বিভিন্ন আসরে দেখা যায় বাচ্চার মায়েরা যে এত বাচ্চা হয়ে যায় ভাবা যায় না। বাচ্চার মায়েরা বেশি বাচ্চা হয়ে যায়, ওদেরকে খেলা দিয়ে খেলালি হয়। দেখো দেখো গৌরের ভাবের গতি বোঝে কারা? যারা গৌর চরণ ধার করতে পেরেছে, যারা আমার আমার করে কামনার ঘরে গিয়ে কমলার ঘরে গিয়ে উপাসনার মন্ত্রে দীক্ষিত লাভ করে, যারা সব কিছুর বিনিময়ে গৌর চরণ সাব করেছে। তাই মহাজন বললেন কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ও গো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ও গো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। গৌর হরি আজকে, গৌর হরি আজকে একটা ঘটের গলায় মালা পরিয়ে দানি সেজে আজ দান ঘাটে বসেছে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ও গো কৃষ্ণ অবতারে
ভাব পরল মনে বাসু ঘোষ গান ওগো সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান সে ভাব পরল মনে বাসু ঘোষ গান ওগো সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান আজ মনে হয়েছে বলি আজ মনে হয়েছে আজ মনে হয়েছে ওগো আজ মনে হয়েছে বাসুদেব ঘোষের আগে আজ মনে হয়েছে ওগো বাসুদেব ঘোষের আজি আজ মনে হয়েছে সে ভাব পরল মনে বাসু ঘোষ গান ওগো সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান যাইরে লীলা বলিহারি যাইরে লীলার বলি হারি যাইরে লীলার বলিহারি ওগো যাইরে লীলার বলি হারি বলিহারি আর বলিহারি 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 মানে কি তোমার বলিহারি 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 মানে কি বলিয়ার হারি বলি হারি যেমন ধরেন এখন কীর্তনের শ্রোতা পাওয়া খুব বড় মুশকিল এইটাই পেয়েছে আমার বাপের সৌভাগ্য তা কতক্ষণ থাকবে জানি না আবার বিশেষ করে এই মেদিনীপুর এলাকায় ও সেবা হয়ে গেল তো বাড়ি চলে যায় এমন সেজে গুজে আসবে যেন কত ভক্ত তা তুমি সাজো সাজতে মানা নেই সে এত সাজবে সাজার পর যদি একটু যদি বসতো বসার ক্ষমতা থাকে না ও ঘুরবে ছবি তুলবে ব্যাস চলো বাড়ি যাই প্রসাদ হয়ে গেল সেবা করলো সেবা বললো কি হলো হলো না হলো না চলো বাড়ি যাই বলিহারি তাদের তাদের বলিহারি আর বলিহারি কাদের যদি কেউ ভালো কীর্তন গায় কি বলে বাবা তোমার কীর্তনের বলিহারি বলিয়ার হারি যারা খুব ভালো নৃত্য করতে পারে কি বলে তোমার নৃত্যের বলিহারি বলিহারি সব বলিহারি বলিহারি এই দেখো না এদের বলিহারি ও বৌমা বলিহারি সচিনন্দন গৌরহরি লীলা মাধুর্য দর্শন করে বৈষ্ণব কবি বলল গৌরহরি তোমার লীলার বলিহারি আমি যতই বলি ততই আমি যতই বলি ততই হারি যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হারি যাইরে লীলার বলিহারি যতই বলি ততই ওগো যাইরে লীলার বলি হারি যতই বলি ততই হারি কৃষ্ণ অবতারে আমি সাথী আছি সাথে আছে দান সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান ওগো বাসু ঘোষের গান রে